নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ক্ষীরোদ কাতলা। তাই মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবং সামান্য নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলে ভেজে নেব হালকা করে। কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আর সামান্য একটু আদা, সঙ্গে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আপনারা এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন। তো রান্নাটা মিষ্টি মিষ্টি হবে, আপনারা ঝাল চাইলে এর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারেন। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। কড়াইতে মাছ ভাজার যে তেলটা আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, আর এদিকে গরম মশলা ফোড়নে গোটা গরম মশলায় নিয়েছি এলাচ, 2টি লবঙ্গ, একটু দারচিনি আর একটু ফুল। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, তৈরি করে রাখা পেস্টটা। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো রসের মধ্যে কিছুক্ষণ ফুটতে দেব। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, যেই কারণে এই রান্নাটার নাম ক্ষীরোদ কাতলা। এই যে 1 বাটি দুধ, এর সঙ্গে আমি দিচ্ছি 1 চামচ আটা। এখানে আটাই ইউজ হবে, এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ হবে না। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে আটাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মাছের গ্রেভিটার মধ্যে এইটা মিক্সড করে দেব। এবার 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। রান্না আমাদের কমপ্লিট। দেখুন, এই ক্ষীরের মতো এইরকম মাখো মাখো ভাবটা আসছে বলেই এর নাম ক্ষীরোদ কাতলা। এবারে একদম লাস্টে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। তৈরি করে ফেললাম ক্ষীরোদ কাতলা। একই রকম ঝোল ঝাল খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। খুব সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও আসে অসাধারণ। তাহলে আজকে এই পর্যন্তই। বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো। নমস্কার।